ওখানে কে রে? আমি খোকা। মাথায় কি রে? আমের ছাঁকা। খাস না কেন? দাঁতে পোকা। না না, হঠাৎ করে ছড়া বলতে শুরু করিনি। এইটা একটা খুব কমন সমস্যা যে দাঁতে পোকা। দাঁতে পোকা জিনিসটা কি? দাঁতে পোকা বলতে লোকে মোটামুটি ভাবে প্রথমেই ভাবনা চিন্তা শুরু করে যে ওই ফুলকপি বেগুনে যেরকম ভাবে পোকা দেখতে পাওয়া যায় ওরকম ভাবে বোধহয় দেখতে পাওয়া যায়। আমি রিসেন্টলি ফেসবুকে একটা ছবি দেখেছি, কি একটা টোটকার কথা বলেছে, সেটা হলে পরে নাকি গড়গড় করে দাঁত থেকে পোকা বেরিয়ে আসে। ওরকম কোনো পোকা হয় না দাঁতে। 99.99 কেসেতে এরকম হয় না। যেটা হয় কি, যেহেতু ওটা দেখতে ডার্ক লাগে সেহেতু অনেকের মনে হয় যে কালো কিছু পোকার মতো কিছু একটা অংশ ওখানে রয়েছে, সেইখান থেকে দাঁতে পোকা টার্মটা এসে গেছিল। এবং সেটা যেহেতু খুব সহজ শব্দ, সেই সহজ শব্দটা মানুষ গ্রহণ করেছে এবং মানুষ এটা বংশ পরম্পরায় জেনারেশনের পর জেনারেশন চলছে। এবার যে বললাম যে হয়, এটা কি কি কেসে হয় না, কোনো যদি চরম ম্যালনিউট্রিটেড পেশেন্ট থাকে বা যদি চরম ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট থাকে, যেরকম এইচআইভির ক্ষেত্রে হতে পারে, তার যদি কোনোভাবে এইরকম জায়গাতে কোনো যদি ফেসিয়াল রিজিয়নে কোনো যদি অ্যাবসেস হয়, মানে যদি ফোঁড়া হয় বা কোনো কিছু হয়, সেইখানে যদি কোনো মাছি জাতীয় প্রাণী যদি ডিম পেড়ে দেয়, তাহলে সেইখান থেকে এক ধরনের ম্যাগট তৈরি হতে পারে। সেই মাছির ডিম থেকেই ম্যাগট তৈরি হতে পারে এবং সেটা এই জায়গাটাকে পুরো খেয়ে ফেলবে। হ্যাঁ, মানে এটা খুব রেয়ার কেস, ভীষণই রেয়ার। মানে আমাদের দেশেতে আমি অন্তত কোনোদিন, আমি যেইটুকুনি আমার প্র্যাকটিসিং লাইফ খুব একটা বেশি নয়, কিন্তু তাও তার মধ্যে আমি কোনোদিন দেখিনি। এবং এগুলো মানে নর্মাল ডেন্টালের কাছে আসেও না, তার কারণ যে গ্রুপটার কথা বললাম তারা এতটাই ডিপ্রাইভড সমাজেতে যে তারা ডেন্টিস্ট্রি বা দাঁতের চেম্বার বলো বা এমনি হসপিটাল বলো, সেটাকেই তারা অ্যাচিভ করে উঠতে আমি পারে না। এখানেই